আমি যাই। এই একটি মানুষ, একেবারে নির্ভেজাল, শুদ্ধ। আপনার ধারে কাছে থাকতে থাকতে ও মনে আপনি শুদ্ধ হয়ে যায়। দেখুন, আমি কিন্তু আপনার সামনেই আপনার প্রশংসা করছি। আপনার মতিগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। কেন? কেমন যেন একটা রাজদ্রোহিতার গন্ধ। আসছেন, আপনাকে কিন্তু পুলিশে ধরবে। পুলিশে আপনারা ভয় পান? তেমনটা মনে হয়। শুধু ছিল। আমার কেমন যেন মাঝে মাঝে মনে হয় যে পুলিশে ধরে নিয়ে যাবে, এইটা নিয়ে আপনাদের যত উত্তেজনা। এইটাকেই ভবিতব্য জেনে আপনারা কাজে নেমে যান। এইটা কেন ভাবেন না পুলিশ আমাকে ছুঁতেও পারবে না, তার জেল আমাকে ধরে রাখতে পারবে না। আমি যে তার চেয়ে অনেক অনেক বড়, তার স্বার্থে কি আমাকে ধরে? খুব বাজে বকছি না? একটুও না, মন দিয়ে ভাববার মতো কথা বলেছেন। হয়তো একটা রূঢ় সত্যি কথাই বলেছেন। অনেকের কাছে এটাই হয়তো একটা রোমান্টিসিজম। মানে? ওই যে বললেন, উন্মাদনা, একটা হঠকারী উত্তেজনা, একটা আবেগ। তবে কি জানেন, আমি এটাকে খাটো করে দেখি। সে আবেগ তো খাটো করে দেখার বস্তু নয় ঠাকুরপো, সে যে একখানা সম্ভাবনা। তবে সে আবেগের ভেতরের যে শক্তি, তাকে যদি ওই সাময়িক উত্তেজনার চৌকাটটুকু পার করে দিয়ে বড় ক্ষেত্রে নিয়ে যাওয়া যায়, যদি হাজার হাজার ছেলে মেয়ের আবেগ এক জায়গায় মেলানো যায়, তবে সেই স্রোতে, সেই টানে, সেই গতিতে, সেই ঘূর্ণিতে ভেসে যাবে ইংরেজের রাজশক্তি খড়কুটোর মতো।
মেজ বৌদি, আপনি এমনটা করে ভাবেন? ধুর, হঠাৎ মনে হলো বলে দিল। কেমন চমৎকার বললেন। আপনি আমাদের সবাই বক্তৃতা দেবেন? কি? আমাদের বিপ্লবী সভায় আপনি বক্তৃতা দেবেন? আপনার কথা শুনলে অনেকে মনে বল পাবে। আপনি মজা করছেন? না মেজ বৌদি, সত্যি বলছি। আপনার কথা অনেক শুনেছি বৌদির কাছে, শুনে মনে হয়েছে আপনি আমাদের থেকে অনেক অনেক বড় বিপ্লবী। যে কথা আমরা মুখে বলছি আপনি তো কাজে করছেন। কি শুনেছেন আপনি? আমি কি করেছি? আপনার বস্ত্রযজ্ঞের কথা আমি শুনেছি। সর্বনাশ, সে খবর চাপটা অব্দি চলে এসেছে। আগুনের খবর যে ছড়াবে না। আপনাদের বিপ্লবী সভা কোথায় হয়? তার কি কোনো ঠিক আছে নাকি? নানান জায়গায় হয়। এখানে হয়। হবে, কয়েকদিনের মধ্যেই হবে। কবে হবে? সে আগে থেকে জানা যায় না, ঠিক সময়ে খবর চলে আসে। আমাকে নিয়ে যাবেন সেখানে? তার তো সময় ঠিক নেই, মাঝরাতেও হয়। কেন? আপনাদের সভা বুঝি দিনের বেলা একেবারেই হয় না? না, তেমনটা নয়। সেখানে সেখানে কি হয়? কি আবার হবে? দেশের অবস্থা সম্পর্কে আলোচনা হয়, ভবিষ্যৎ কর্মসূচি সব ঠিক হয়। আপনাদের এখনকার কর্মসূচি কি? এই রে মেজ বৌদি, আমাকে ওই টিকটিকি পুলিশের মতন জেরা করবেন না। আপনাকে তো সব কথা বলতে পারবো না। সত্যি তো। ছি ছি ছি, আপনিও আমার প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছেন, আমিও শুধিয়ে চলেছি। তবে কি জানেন, ভারী স্বাদ হয়, সব জানি। কেমন করে আপনারা সব ভুলে, নিজেদের ভুলে ছুটে চলেছেন দেশের মুক্তির জন্য। বড় ইচ্ছে করে সব খুব কাছ থেকে জানি। সংসার তো বহুবার ভয় দেখিয়েছে, দূর করে দেবো, তাড়িয়ে দেবো। ভেবেছি সত্যি যদি তাড়িয়ে দেয় তো বাঁচি, বেরিয়ে পড়বো পথে। পথে নেমে সামনের পথ খুঁজে পাবো। আর সে পথ তো কেবল আমার মুক্তির পথ হবে না, কিন্তু দেশেরও মুক্তি। আপনি বড় সুন্দর কথা বলেন। কিন্তু আমি তো বকে চলছি, আপনি আবার সেটাকে সুন্দর করেছেন। আপনার অকারণ প্রশংসা করে আমার তো পাওয়ার কিছু নেই। শুনেছি মাত্র 9 বছর বয়সে আপনার বিয়ে হয়েছে, আর দাদা শ্বশুর বাড়িতেই যখন আপনার শ্বশুর বাড়ি, তখন তো সেখানেই এতকালের স্মৃতি। তবে এত সুন্দর করে কথা বলতে শিখলেন কেমন করে বলুন তো? এই দেখুন, হাসছেন যে, হাসবার মতন কিছু বললাম?
কথা কইতে আমার সাহসে কুলুচ্ছে না। দেখেছেন, আপনি যখনই কথা বলেন অন্যভাবে বলেন। কেমন ভাবে? মনে হয় একজন বিদুষী মানুষ কথা বলছেন। ও, মনে হয়। সে তো অনেক সময় পেতলকেও শোনা শোনা মনে হয়। আপনার মতন পেতল যদি এই সোনার বাংলার ঘরে ঘরে থাকতো, দেশটা উদ্ধার হয়ে যেত। আপনি দেশের কথা খুব ভাবেন না? সে কি আপনি ভাবেন না? আপনাদের মতো করে আর ভাবতে পারলুম কি, নিজের সবটুকু ভুলে। কারোর মতন করে কেন ভাববেন? নিজের মতন করে ভাববেন। এদেশ যেমন আমার মা, তেমন তো আপনারও মা। তবে নিজের মাকে অন্যের চোখ দিয়ে কেন চিনবে? সে তেমন করে চিনতে হলে তো পথে নামতে হবে। পায়ে যাদের শক্ত বেড়ি, চৌকাঠ পেরোনো যাদের কাছে পাপ, অক্ষর জ্ঞান যাদের কাছে অভিশাপ, তারা কেমন করে চিনবে সেই মা? খুঁজে নেবে তাকে, তার সেবা করবে। আর কে চিনেছে না চিনেছে জানি না মেজো বৌদি, তবে আপনি তাকে চিনেছেন। নিজের অন্তর দিয়ে, সবটুকু দিয়ে। পরাধীনতার গ্লানি আপনি অনুভব করেছেন। আর এইটি আমাকে বড় বেশি অবাক করে। এতে এত অবাক হওয়ার কি আছে ঠাকুরপো? পরাধীনতার যন্ত্রণা মেয়ে মানুষ বুঝবে না, তবে কে বুঝবে? এই যে আমাদের কবচ কুণ্ডলী নিয়ে জন্ম, আমরা বুঝি চাকরেরও চাকরানি।
Monster! Hey! Hold! Mata na tome rin! Hold! Olvida! Olvida! এখন কি করি? কার কাছে? দিদি? না না, জামাই বাবু যদি কি করি? এই এই হতভাগা ছেলে, মা এদিকে বস। কোথায় গেছিলি? হ্যাঁ, এত রাতে কোথায় গেছিলি বল? কোথায় গেছিলি? ওমা মেসমশাই না একটা লোককে খুব মারছে, মেরেই ফেলবে। কি? হ্যাঁ গো, আমি দেখলুম ওই নিচে পাঁচিলটার ওধারে গো লোকটার মুখটা বাঁধা। খুলতেই বললো বন্দে মাতরম। লোকটা না স্বদেশী। মেসমশাই স্বদেশী মারছে। চুপ, একদম চুপ। মা মেজে খুঁড়ি যে বলে যারা স্বদেশী মারে তারা এদেশের শত্রুর। আর একটাও কথা কইবি না। মেজো করি কি বলে না বলে তাই কিনা একেবারে বলবি না, বুঝলি? চুপ করে থাক, শুয়ে পড় বাবা, শুয়ে পড়। Monster! Hey! Hold! Hold! হে রাধা রমন, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো